আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন স্টু রেসিপি। এই রান্নাটি খুব সহজেই এবং ঝটপট বানিয়ে নেওয়া যায়। ছোট বড় সকলের জন্যই খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 1 কেজি উইথ বোন চিকেন নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে কিছু সবজি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, একটু বড় বড় করে আর মোটা মোটা করেই কেটে নিয়েছি। আর দুটো টমেটো দুফালি করে কেটে নিয়েছি, দুটো গাজর নিয়েছি, আর 8 থেকে 10টা বিনস দু টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁপে। নিজেদের আন্দাজ মতো সবজি বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন। আমি আমার আন্দাজ মতো প্রয়োজন মতো সবজি নিয়ে নিয়েছি। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। রান্না হতে হতেই বলে দেব আর কি কি লাগবে। গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল। আর এই সাদা তেলের মধ্যেই দিয়ে দেব 1 টিস্পুন বাটার। চাইলে আপনারা শুধু বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন। তেল আর বাটার মিলিয়েই বানিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা, ফাটিয়ে নেওয়া দুটো ছোট এলাচ, একটা বড় এলাচের অর্ধেকটা দিয়ে দিলাম, 2 টুকরো ডালচিনি, একটা স্টার অ্যানিসের অর্ধেকটা দিলাম, আর দুটো লং। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। 8 থেকে 10 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 সেকেন্ড একটু নেড়ে নেব মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই পর্যায়ে এসে দিয়ে দেব। পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এর থেকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ। এবার দেব 1 টিস্পুন আদা। আদাটাকে আমি থেতো করে রেখেছিলাম, দিয়ে একবার ভালোভাবে নেড়ে দেব। দিয়েই আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনগুলো সব দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। তো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। চিকেন 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। চিকেনের কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ। এবার দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। আমি 3টে কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, দিয়ে দিলাম। নিজেদের আন্দাজ মতো স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবার সবজি দেব। আলু, পেঁপে, গাজর আর বিনস। সবজিগুলো দেওয়ার পর একবার ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো আর 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। আবার একবার ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দেব। দিয়ে তারপর জল দিয়ে দেব। আরও ভালোভাবে নেড়ে দিয়েছে। এবার আন্দাজ মতো জল দিয়ে দেব। এবার হাই ফ্লেমে ফুটতে দেব। চিকেন স্টু ফুটতে শুরু করেছে। এবার কেটে রাখা দুটো টমেটো দিয়ে দেব। আর দেব ধনেপাতার যে শক্ত অংশ ডান্ডিগুলো থাকে সেইগুলো সব দিয়ে দেব। পাতাগুলো আলাদা রেখেছি, পরে দেব ওগুলো। এবার ঢাকা দিয়ে দেব। সবজি চিকেন সিদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো। আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেব। ফিরে আসি প্রায় 15 থেকে 20 মিনিট পর। ফিরে এসেছি প্রায় 25 মিনিট পর। তবে মাঝে আমি কয়েকবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। সবজি চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, পেঁপে, আলু, গাজর সমস্ত সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। 1 টিস্পুন চালের গুঁড়ো 1/2 বাটির জলে গুলে নিয়েছি, এটা দিয়ে দেব। যদি
চালের গুঁড়ো না থাকে তাহলে সিদ্ধ চাল ধুয়ে 1 টেবিল চামচ নেবেন। সিদ্ধ চাল ধুয়ে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন, রেখে বেটে সেটাকে দিয়ে দেবেন। এতে কি হবে, স্টুর যে গ্রেভিটা হবে মানে হয়েছে এটা ঘন হবে, একটু ঘন হবে, বেশ খেতে ভালো লাগবে। 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। প্রায় 5 মিনিট পর একটু ফুটে এলেই এই পর্যায়ে লবণ একটু টেস্ট করে নেবেন। আমি একটু কম মনে হচ্ছিল, আমি একটু লবণ দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এবার দেব কিছুটা ধনেপাতা কুচি, আর দেব 1/4 টিস্পুন মতো বাটার। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। চিকেন স্টু এখানে আমাদের একদম রেডি। ঢাকা দিয়ে কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর গরম গরম সার্ভ করে নেব। শীতের এই সিজনে বাড়িতে অবশ্যই বানাবেন। ব্রেড টোস্টের সঙ্গে গরম গরম চিকেন স্টু সার্ভ করে নিতে পারেন। খেতে দুর্দান্ত ভালো লাগে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ হেলদি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।